সাকিব ভাই তো গ্রেট প্লেয়ার এবং গ্রেট প্লেয়ার যদি টিমে খেলে টিমের তো কম্বিনেশন অন্যরকম হয়ে যায় এবং এটা তো আসলে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের ডিসিশন এবং তারা কিভাবে মনে করেন যে এই জিনিসটাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। আর আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে অবশ্যই সিরিজগুলোতে যদি অপরচুনিটি থাকে তাহলে খেললে তো বাংলাদেশ টিমের জন্য অনেক হেল্প হবে, কারণ তার পজিশনে খেললে স্পিন অ্যাটাকটা অনেক ভালো হবে। প্রেশার তো অবশ্যই ছিল এবং বাট আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ম্যাচটা জিতবো, কারণ হ্যাঁ অবশ্যই যেহেতু ক্লোজে হয়ে গিয়েছে খেলাটা, আমরা মিডল ওভারের উইকেটগুলো বের করতে পারিনি এবং আমরা যদি ওইখানে আরও কিছু উইকেট বের করতে পারতাম তাহলে ভালো হতো। রিভিউটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম, লিটন ছিল, শান্ত ছিল, ওরা দুজন বলছিল যে যে রিভিউ আছে আমরা রিভিউ নিয়ে নিই, কারণ আমরা তো জানি যে যে আমাদের দুইটা রিভিউ আছে এবং আমরা তো ওটা আমাদের জন্য একটা প্ল্যানিং ছিল আমাদের। পেস বোলারদের দেখেন যে আমার কাছে মনে হয় আমাদের এই ম্যাচে বেস্ট অপশন নিয়ে আমরা নেমেছি। আমরা মোস্তাফিজ বলেন, তাসকিন বলেন এবং রানা ভালো বোলিং করছে এবং তাসকিন দেখেন আজকে যেভাবে বোলিং করেছে, শুরুতে উইকেট নিয়েছে এবং আপনার শেষের দিকে উইকেট নিয়েছে, এটা কিন্তু আমাদের টিমের টার্নিং পয়েন্ট ছিল। ও যদি হয়তো উইকেট না নিত তাহলে আমরা হয়তো ম্যাচটা হাতছাড়া হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিম প্ল্যানিং এটা ছিল যে যারাই খেলুক, 3টা ম্যাচ যদি খেলার সুযোগ থাকে একটা রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করেছি। তানজিম তামিম কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে ও যেভাবে ক্রিকেট খেলে ওর ম্যাক্সিমাম দিনই রান করা উচিত, আমি যেটা মনে করি, এবং ও যদি রান করে টিমের জন্য অনেক হেল্প হবে। এবং দেখেন যে ও যেভাবে ব্যাটিং করেছে, সো আমার কাছে মনে হয় যে অবশ্যই ওর বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এবং দেখেন লাস্ট সিরিজে কিন্তু ও খেলেনি, বাট আপনি দেখেন যদি দেখেন বিপিএলের থেকে শুরু করে আপনার আপনার আমাদের যে টুর্নামেন্টটা হলো ওখানেও অনেক টপ পারফর্ম করেছে, আবার প্র্যাকটিস ম্যাচে ওখানে সেঞ্চুরি করেছে, মানে ও অনেক ছন্দে আছে এবং অনেক কনফিডেন্ট আছে। সো লাস্ট 2টা ইনিংস আপনি যদি দেখেন, আজকের ইনিংস আর লাস্ট ম্যাচের ইনিংস, যেটা ফার্স্ট ম্যাচে আমরা উইন হয়েছি, সো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যান ক্লিয়ার মাইন্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওর ভিতরে আছে। হ্যাঁ, তাসকিন দেখেন অনেক এক্সপিরিয়েন্স বলার। আমার কাছে মনে হয় যে এই টিমে সবচেয়ে বাংলাদেশ টিমে যদি ডেবু হয়ে থেকে তাসকিন এবং সৌম্য সরকার আছে। আমার কাছে মনে হয় ও যে এক্সপিরিয়েন্স প্লেয়ার সেটাকে কাজে লাগাচ্ছে এবং আমার কাছে মনে হয় এবং ও অনেক হার্ডওয়ার্ক করে। এবং আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্সটা অনেক মূল্যায়ন করতে হবে, এবং তার কিন্তু আজকে দেখেন যেভাবে বোলিং করেছে এটা কিন্তু কাজে লেগেছে, কারণ প্রেশার সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু এক্সপিরিয়েন্স হলে কিন্তু জিনিসটা হবে। দেখেন মোস্তাফিজ কিন্তু প্যানিক করেনি, 2টা 6 খাওয়ার পরে কিন্তু সে কিন্তু ভালো বোলিং করেছে। তাসকিন ওই সিচুয়েশনে কী বল করতে হবে ও নিজেকে ওইভাবে বুস্ট আপ করেছে। সো আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের অনেক মূল্য আছে। সবাই অনেক টিম ওয়াইজ খেলেছে। আমার কাছে মনে হয় নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে, কারণ ও দেখেন লাস্ট সিরিজে কিন্তু টিমে ছিল না, এভাবে টিমে এসে আবার কামব্যাক করেছে, ভালো করেছে এবং ফার্স্ট ম্যাচে 5 উইকেট পেয়েছে। এবং তাসকিন অনেক ভালো বোলিং করেছে, মুস্তাফিজ। আমার কাছে মনে হয় যে বোলাররা তাদের ডিউটিটা খুব ভালোভাবে মেনটেন করেছে, কারণ আপনি ফার্স্ট ম্যাচে যদি দেখেন আমরা ওদেরকে 114 রানে অল আউট করেছি এবং সেকেন্ড ম্যাচে আমরা কিন্তু হয়তো ফার্স্ট 10-12 ওভার আমরা ভালো করতে পারিনি, বাট আমরা গ্রেট কামব্যাক করেছি। আপনি যদি দেখেন যে লাস্টের দিকে আমরা কিন্তু ওদেরকে প্রায় 40 রানের ভিতরে 6 উইকেটের মানে আমরা নিয়েছি। সো এটা কিন্তু গ্রেট কামব্যাক। সো আমরা হ্যাঁ আমাদের কিছু জায়গায় ল্যাকিংস আছে, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যদি ট্রু উইকেটে ভালো উইকেটে খেলি, ব্যাটসম্যানরা অনেক কনফিডেন্ট পাবে। দেখেন আমরা যে পাকিস্তান সিরিজ খেলেছি আমরা কিন্তু ট্রু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করছি।